ভাবুন তো, একদিকে বাংলাদেশ ভারত থেকে গম আর জ্বালানি তেলের জন্য হাত বাড়াচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে দিল্লি টেবিলের ওপর এমন কিছু শর্ত রাখছে যা বর্তমান সরকারের ভিত নাড়িয়ে দিতে পারে। তারিখটা মনে রাখুন, ৮ এপ্রিল ২০২৬। আজ দিল্লির সাউথ ব্লকে শুধু চায়ের কাপে চুমুক দেওয়া হবে না, বরং শুরু হতে চলেছে এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজ দিল্লিতে। প্রশ্ন হল, ভারত কি আদেও শেখ হাসিনাকে ফেরত দেবে, নাকি বিনিময়ে এমন কিছু চাইবে যা ঢাকা কল্পনাও করেনি? আজ আমরা আলোচনা করব সেই গোপন এজেন্ডা নিয়ে, যা মূলধারার সংবাদ মাধ্যমে আপনি পাবেন না। ভারত কি এখন আর শুধু বন্ধু, নাকি একজন কঠোর বিজনেস পার্টনার? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন আগামী ৫ বছর দক্ষিণ এশিয়ার রাজনীতির রিমোট কন্ট্রোল কার হাতে থাকতে চলেছে। নমস্কার, আমি আপনাদের সাথে আছি বিশেষজ্ঞের চোখে এই কূটনৈতিক লড়াইয়ের বিশ্লেষণ নিয়ে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো হাই প্রোফাইল নেতা দিল্লি সফরে আসছেন। এতদিন যে বরফ জমেছিল তা কি এবার গলবে? দিল্লির সাউথ ব্লকের অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী আজকের বৈঠকটা শুধু সৌজন্যমূলক নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তৈরি হয়েই বসে আছেন। ডক্টর খলিলুর রহমানের ঝুড়িতে যেমন একগুচ্ছ দাবি আছে, দিল্লির ডায়েরিতেও কিন্তু তার পাল্টা শর্ত তৈরি। একেই বলে রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতি। এমান আসা যাক স্টোরির প্রথম ভাগে। বাংলাদেশ ঠিক কী চাইছে? ঢাকার ১ নম্বর দাবি হল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা। তারেক রহমান সরকার ইতিমধ্যেই ভারতকে একটা কড়া চিঠি ধরিয়ে দিয়েছে। তারা চাইছে হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। সাথে আছে সৈয়দ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদের প্রত্যর্পণ। কিন্তু শুধু কি রাজনীতি? না, পেট আগে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বে গমের দাম আকাশ ছোঁয়া। ভারতের কাছে ঢাকা অনুরোধ করেছে গমের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করতে। সাথে চাই আরও ডিজেল। মজার ব্যাপার হলো, ডক্টর ইউনুসের সময় বাংলাদেশের সাথে আমেরিকার একটা চুক্তি হয়েছিল যে তারা আমেরিকা থেকে গম কিনবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দিল্লির কাছে হাত বাড়ানো ছাড়া উপায় নেই। এছাড়া আছে ১৯৯৬ সালের গঙ্গা জল চুক্তির নবায়ন এবং সেই চিরস্থায়ী অমীমাংসিত তিস্তা ইস্যু। ঢাকা চাইছে প্রণয় ভার্মার ইতিবাচক ইঙ্গিতকে কাজে লাগিয়ে ভারতের থেকে বড় কোনো সুবিধা আদায় করতে। কিন্তু বন্ধুরা, গল্পটা এখান থেকেই মোড় নিচ্ছে। ভারত এখন আর আগের মতো বিগ ব্রাদার নয় যে শুধু দিয়ে যাবে। দিল্লির স্পষ্ট কথা, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইয়র্স। অর্থাৎ ভারত যদি গম আর তেল দেয়, তবে ঢাকাকে কি দিতে হবে? প্রথমত, আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ। দিল্লি মনে করে আওয়ামী লীগকে পুরোপুরি রাজনীতি থেকে মুছে ফেললে বাংলাদেশে চরম পন্থা মাথাচাড়া দেবে। দিল্লি চাইছে দলটিকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হোক। যদি বিএনপি সরকার সেটা না করে, তবে আন্তর্জাতিক মহলে ভারত এটাকে একদলীয় শাসন হিসেবে ব্র্যান্ডিং করে দেবে। দ্বিতীয়ত, বিচার প্রক্রিয়া। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত প্রশ্ন তুলছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আইসিটির স্বচ্ছতা নিয়ে। দিল্লির সাফ কথা, এই বিচার যদি রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হয়, তবে তারা কোনোভাবেই হাসিনাকে ফেরত দেবে না। কারণ হাসিনাকে ফেরত দেওয়া মানে হল ভারতের ওপর থেকে দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রদের ভরসা উঠে যাওয়া। এটা ভারত কখনো হতে দেবে না। গল্পের সবথেকে রোমাঞ্চকর পার্ট হল চীন আর নিরাপত্তা। ভারত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল বা চিকেন স্নেক করিডর নিয়ে ভীষণ চিন্তিত। ইউনুস সরকারের সময় তিস্তা প্রকল্পে চীনকে ঢোকানোর একটা চেষ্টা হয়েছিল। দিল্লি আজ খলিলুর রহমানকে স্পষ্ট করে বলে দেবে, তিস্তা প্রকল্পে চীন মানেই ভারতের রেড লাইন ক্রস করা। ভারত নিজেই এই বাঁধ তৈরি করতে চায় এবং তার বিনিময়ে বড় বিনিয়োগ করতে রাজি। তাছাড়া গুঞ্জন উঠেছে যে পাকিস্তান মারফত চীন থেকে JF-17 ফাইটার জেট কিনতে চাইছে বাংলাদেশ। এটা ভারতের কাছে একটা বড় বিপদের সংকেত। ভারত আজ টেবিলে আরও একটা বড় দাবি রাখবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের মাটিতে যেন ১ ইঞ্চিও জায়গা না দেওয়া হয়। আমরা সেই 10 ট্রাক অস্ত্র পাচারের ঘটনা ভুলে যাইনি, যা আগে বিএনপি জামায়াত আমলে হয়েছিল। ভারত এবার জিরো টলারেন্স পলিসি চাইছে। সবশেষে আসছে সেই স্পর্শকাতর বিষয়, সংখ্যালঘু সুরক্ষা। গত ১.৫ বছরে বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার খবর ভারতের কাছে খুব উদ্বেগের। দিল্লির ভয়,
যদি আবার সেখান থেকে দলে দলে মানুষ ভারতে প্রবেশ করা শুরু করে তবে সেটা ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করবে। তাই ঢাকা যদি দিল্লির সাহায্য চায় তবে তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাউথ ব্লকের খবর অনুযায়ী ভারতের রাষ্ট্রদূত গতকালই তারেক রহমানের সাথে দেখা করে এই মেসেজ দিয়ে এসছেন। আজ ডক্টর খলিলুর রহমান দিল্লির দরবারে যখন বসবেন তখন তাকে বুঝতে হবে যে ভারত এখন এক হাতে সাহায্য দিতে যেমন তৈরি, অন্য হাতে নিজের স্বার্থ রক্ষা করতেও ততটাই কঠোর। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? আজকের বৈঠকটা স্রেফ চা চক্র নয়, এটা একটা বিশাল ভূরাজনৈতিক পরিবর্তনের সূচনা। একদিকে বাংলাদেশের টিকে থাকার জন্য ভারতের রসদ প্রয়োজন, অন্যদিকে ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশে একটা স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ সরকার দরকার। সাউথ ব্লকে আজ স্রেফ মনস্তাত্ত্বিক লড়াই চলবে। ভারত এখন দাতা নয়, বরং একজন প্রফেশনাল নেগোশিয়েটর। আপনার কি মনে হয়, ঢাকা কি দিল্লির এই কঠিন শর্তগুলো মেনে নেবে, নাকি চীনের দিকে আরও ঝুঁকে পড়বে? শেখ হাসিনাকে কি আদেও ভারত ফেরত পাঠাবে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আন্তর্জাতিক রাজনীতি বুঝতে ভালোবাসেন। এই ধরনের এক্সক্লুসিভ পলিটিক্যাল অ্যানালিসিস নিয়মিত পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খবরের অন্তরালে খবর নিয়ে। আবার দেখা হবে। পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।